আমরা জানি নারীদেরকে ইসলাম নাকি সবসময় অবহেলিত করে রাখে। আমরা দেখছি ইসলাম এর বইমেলার মধ্যে নারীদের জন্য যেই সুন্দর সম্মানের সাথে জায়গা রাখা হয়েছে, ভিতরে আমরা দেখেছি ফ্যানের ব্যবস্থা, বসার সুন্দর ব্যবস্থা এবং পানির ব্যবস্থা রাখা হয়েছে। আসলে আমরা এটাই বলতে চাই যে যেখানেই যেই বিষয়ের সাথে ইসলাম লাগবে সেই বিষয়টা অবশ্যই সুন্দর এবং স্বাবলম্বী হবে। যারা ইসলামের সাথে নারীদের সাথে একটা বৈপরীত্য ভাব তৈরি করতে চায়, যে ইসলাম নারীদেরকে পিছিয়ে রাখতে চায়, নারীদেরকে দমিয়ে রাখতে চায়, নারীদেরকে সম্মান দেয় না, তাদেরকে বলতে চাই আসলে জাতীয় যে গ্রন্থমেলা হয় আমরা আমাদের নারীদেরকে নিয়ে যেতে পারি না, কারণ সেখানে তাদের ইজ্জত সম্মান নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই, তাদের একটু বসার বিশ্রামের জায়গা নেই এবং ফিটিংয়ের ব্যবস্থা নেই। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ ইসলামী বইমেলার মধ্যে বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণে সুন্দর নারীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। অতএব বলবো যারা ইসলামের সাথে নারীদেরকে দূরত্ব নিয়ে যান এবং নারীদের সাথে ইসলামকে একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যান, এই জিনিসটা অন্তত এখানে এসে দেখে যান যে ইসলামী বইমেলা হওয়ার কারণে নারীদেরকে কতটুকু প্রায়োরিটি এবং সম্মান ইজ্জতের সাথে তাদের এখানে আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষকে বারবারে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে মুসান্নিফ গ্রুপ এবার আসার পর এবং ওয়াফি লাইফ এবং রকমারি এই তিনটার আয়োজনে দিন দিন বইমেলার পরিধি বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ এবার পূর্ব গেটের দিকে বিস্তৃত জায়গা হয়েছে, আলহামদুলিল্লাহ চলাচলের জায়গা অনেক ব্যাপক এবং এখানে মোড়ক উন্মোচনের জায়গাও বড় করা হয়েছে। সরকারের প্রতি আবেদন হলো বা কর্তৃপক্ষের প্রতি আবেদন হলো এই বিষয়টার প্রতি আরও গুরুত্ব সহকারে এবং জনগণ পাঠক তাদের দিকে গুরুত্ব সহকারে বইমেলার প্রতি, ইসলামী বইমেলার প্রতি আরও একটু সুনজর দিবেন ইনশাআল্লাহ।